রূপকারে সাজানো এই চরাচর আজকে না পৃথিবীটা নাকি এত সুন্দর সে রূপকারে সাজানো এই চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার যোগ্যতম সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, মুফাজ্জাল ইকরাম, আজিজ তলাবা ও তালিবাত, স্টেজে বসে থাকা বিশিষ্ট প্রধান অতিথিবৃন্দ এবং আমার সামনে মুআজ্জাজ সামিঈন কিরাম, পর্দানাশী মা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মজলিসে আসার বসার পাশাপাশি কিছু কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার মতো যে মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সে মনিবের দরবারে আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আপনাদের সম্মুখে সূরা বাকারা 155 এবং সূরা আনফালের 4 দুটি আয়াত আপনার সামনে আমি রেখেছি। বুখারী মুসলিম থেকে একটি ছোট্ট হাদিসের টুকরো আপনার সামনে আমি পাঠ করেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নেব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমরা এই পবিত্র জায়গায় একত্রিত হয় খুশি না বেজার? খুশি, মাশাআল্লাহ। কতক্ষণ থাকবেন গো? তাই নাকি? এখান থেকে কবরস্থান কত দূর? কাছে? আরে মোর জি ভাই, সবাই বলেন আমরা কে মুসলমান। ঠিক? আমাদের ধর্মের নাম ইসলাম, মানে জোরে বলেন, আরো বলেন জি না। ইসলাম শব্দের অর্থ শান্তি নয়, ভালো করে মনে রাখবেন। আসসালাম শব্দের অর্থ হচ্ছে শান্তি, আর ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। কারেক্ট? বুঝা গেল? তাহলে আত্মসমর্পণকারী কারা? যারা আল্লাহ এবং রাসূলের প্রত্যেকটা আইন এবং সুন্নাহকে সম্পূর্ণভাবে নিজের জীবনে বাস্তবায়ন করে স্বীকারোক্তি করবে আল্লাহর সামনে, সেই হচ্ছে মুসলমান। বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল? এবার আপনারা বলেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কি? আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ জায়গা কি? আর সবথেকে খারাপ জায়গা বাজার। আমরা হচ্ছি মুসলমান। আমাদের ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম মানে
আমরা কি শুনলাম পৃথিবীর সবথেকে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার, নাকি ভাই? আর জালসাতে বাজার লাগালে জালসাতে কালেকশন বেশি হয়? জি হয় না। আপনারা এখানে বসে আছেন, আপনারা কি ভেবেছেন যে আমরা জালসা শুনলে আমরা পরিত্রাণ পেয়ে যাব? আপনার মেয়ে ছেলে যদি বাজারে ঘুরে যদি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়, তারা যদি জেনায় লিপ্ত হয়, আর ওই কারণে তারা যদি জাহান্নামে যায়, আমি বলছি আপনাকে জালসার কমিটি আপনাদের দায়ী হবে। এই জন্য আমরা একটা জিনিস আজ থেকে তওবা করি যে নেক্সট যে কোনো প্রোগ্রাম করব, দোকান বসে দেওয়া যাবে একদিনের জন্য। পারবো না ভাই? পারবেন কি পারবেন না? যদি পেরে থাকেন তার নাম হচ্ছে ইসলাম। আত্মসমর্পণ করাটার নামই হচ্ছে ইসলাম। যদি সমর্পণ নিজেকে না করতে পারেন, তাহলে আপনি আপনার ধর্মকে আপনি বিচলিত করছেন, বিকৃত করছেন, বিবৃতি দিচ্ছেন। বাসে কথা বুঝে আসছে আপনাদের? সুধী মণ্ডলী, এই ইসলাম আত্মসমর্পণকারী। যদি মনে করেন পৃথিবীর সব থেকে যতগুলো জাতি আছে, চাই হিন্দু হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, মুসলমান হোক, খ্রিস্টান হোক, সব থেকে সংখ্যার দিক থেকে এক নাম্বার হচ্ছে আমাদের মুসলমান। বলুন সুবহানাল্লাহ। সংখ্যার দিক থেকে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সংখ্যা এখন আমাদের মুসলিম জাতির। কিন্তু বলেন তো, আমরা কি মাথা উঁচু করে আজ পর্যন্ত চলতে পারি? আরে হ্যাঁ না বলেন, পারি? পারি না। কেন? লাভ কে খাবে? মুসলমান। কার বেটি ধর্ষণ হবে? মুসলমানের। কথা বলে বুঝে আসছে আপনাদের? কেন? যেই মুসলমান জাতি, একটা মুসলমান জাতি 1000 বেঈমানের সামনে যথেষ্ট ছিলেন। বলুন না এই তাকবীর। কথা বলে বুঝে আসছে? একটা মুসলমান যদি রাস্তায় দিয়ে কোনদিন চলতো, তাহলে বেঈমানেরা মাথা মস্তিষ্ক তাদের নত হয়ে থাকতো যে ভাই মুসলমান আ রাহা है, कुछ नहीं बोलना। মুসলমান আসছে, কিছু বলিস না। এটা তার কি সম্মান ছিল? কারণ তাদের মধ্যে ছিল পাওয়ারফুল ঈমান এবং পাওয়ারফুল আমল। বলুন ঠিক না ঠিক? আজ আপনাদের আমাদের মধ্যে কোরআন সহিহ সুন্নাহ তো বটে আছে, কিন্তু আমরা তার প্রতি পূর্ণাঙ্গভাবে আমল করার মতো চেষ্টা করি না। আজ আপনি মনে করছেন মৌলভী সাহেব আমাদের আসামের অবস্থা খারাপ, আমি বলছি আপনার থেকে আমার পশ্চিমবঙ্গের অবস্থা বেশি খারাপ। কথা বলেন ঠিক না বেঠিক? এই মুসলমান থেকে আজ থেকে নয়, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে যত নবী এসেছে, সব নবী রাসূলদের বিরোধী বেঈমানেরা করেছে। বলুন ঠিক না বেঠিক? ওই বিরোধীর মধ্যে থেকে নিজের ঈমানটাকে বাঁচিয়ে মওতের কবরে যেতে হবে। এর নাম হচ্ছে পারফেক্ট মুমিন। কেন? যত মুসিবত আসবে তত কান্না আমাদের লাভ। যারা একবার বলেন আলহামদুলিল্লাহ। যত আসবে মুসিবত তত আমাদের লাভ। একটা ছোট্ট আপনাদের আসামের উদাহরণ দিচ্ছি আমি। আপনাদের আসামে এনআরসি হয়েছিল না? হয়েছিল? আচ্ছা সত্যি কথা বলবেন, এনআরসি যতদিন চলেছে মানুষ নামাজ ছেড়েছিল? কথা বলে নামাজ ছেড়েছিল? যদিও নামাজ পড়ছিল একটা কারণে, আল্লাহ আমার নাম জন্য এনআরসিতে না আসে, নাকি? কিন্তু বান্দা গেছে তো আল্লাহর মসজিদে। আমাদের দিকে এখন এসআইআর চলছে, বেশিরভাগ নয় 80% মানুষ দেখছি কোনায় গিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমার নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না যায়। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহাতুল মাউত, দুনিয়ার মহব্বত তাদেরকে গ্রাস করেছে, আর মৌতের ভয় তাদের মন থেকে মাথা থেকে উঠে গেছে। কথা বলা ঠিক না বেঠিক? সুধী মণ্ডলী, আজ বড় দুঃখ লাগে আমাদের আপনাদের মধ্যে। আমরা মুসলমান নিজেকে দাবি করতে পারছি ঠিক, কিন্তু আমাদের পরিবেশ হয়ে গেছে এখন বেধর্মীর থেকে বেশি খারাপ।
আপনার বাড়িতে পূজা হচ্ছে, আপনি এখনো জানেন না। আমি একটার পর একটা আসছি, একদম মুদাল্লাল বয়ান করার চেষ্টা করব, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তো। আপনার বাড়িতে পূজা হয়, আপনার বাড়িতে প্রতিনিয়ত জেনা হচ্ছে, আপনার বাড়িতে প্রতিদিন হারাম জিনিস চলছে, আপনার বাড়ি থেকে প্রতিদিন সুদের ব্যবসা চালু হয়েছে, আপনার বাড়ি থেকে প্রতিদিন দারু ঘরবা তৈরি হচ্ছে, আপনার বাড়ি থেকে প্রতিদিন লটারি কাটা শুরু হচ্ছে, আপনার বাড়ি থেকে প্রত্যেকটা মুহূর্তে আমরা হারাম কাজে লিপ্ত আছি। আদৌ আপনি আমি জানা সত্ত্বেও না জানার ভান করছি, বলো ঠিক না বেঠিক? কেন? কারণ এইটাই রিজন হচ্ছে একটাই, যে আমরা দুনিয়ার মহাব্বতে পড়ে আছি। আগের মানুষ অভাবের কারণে চুরি করত, তাই না ভাই? আর এখনকার মানুষ অভাব নয়, স্বভাব নিয়ে আমাকে কোটিপতি হবে, বেঈমানি করে হোক, বাটপারি করে, যে করে তাকে হোক, আমাকে কোটিপতি হতেই হবে, এটাই টার্গেট। শুধু মণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, এই দুনিয়াটা তোমাকে আমি কেন পাঠালাম? এই দুনিয়ায় চলতে গিয়ে অনেক তোমার উপরে অনেক কিছু আসবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। এ বান্দারা, তোমাদেরকে আমি ভয় দিয়ে পরীক্ষা করব। এই ভয়টা কি আপনারা অনেকে জানেন? যে এখনকার রাজনীতিবিদ, ফিতনার জামানা, আপনারা বলে থাকেন ফিতনার তাফসীর করতে গিয়ে মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছেন, শুনুন কি? ফিতনা হলো যুগে 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 খারাপ নেতার পাল্লাই আমরা পড়ব, ওই নেতারাই আপনার বিরুদ্ধে চলবে, এটাই হলো একটা ফিতনা। শুধু মণ্ডলী, আল্লাহ ভয় দিয়ে পরীক্ষা করবেন ওই নেতার দ্বারা। কেমন বন্ধ? ওই নেতা আপনাকে কোনোদিন নামাজের কথা বলবে না, আপনাকে হালালের কথা বলবে না। বন্ধু, ওই বান্দা বলবে, তোরা আমার সঙ্গে দেখ, তোদের যা কিছু আছে আমি তোদের সাকসেস করে দিব। কিন্তু যখন সে পথগামী হয়ে যায়, তখন আমাদের ভুলে যায়। আল্লাহ ওটাই বলতেছে, বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ ওই তাদের দ্বারা ভয় দিয়ে পরীক্ষা করব। ওই ভয়টা তোমরা এমন কিছু করবে না যাতে করে তোমাদের ঈমান নষ্ট হয়ে যায়। আর বান্দা, যার ঈমান নষ্ট হয়ে যাবে, মনে রাখিও ওই বান্দার ঠিকানা জাহান্নামে হবে। আল্লাহ পাক বলেছেন সূরা মুলকের 2 নম্বর আয়াতে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, আমি মওত এবং হায়াতকে সৃষ্টি করলাম। এই সৃষ্টি, মওত এবং জিন্দেগি, একটা মানুষ মায়ের গর্ভে থেকে যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ থেকে মত পর্যন্ত আল্লাহ কি আপনাকে ভাত খাওয়ার জন্য পাঠিয়েছে? আল্লাহ কি আপনাদেরকে ধান চাষ করার জন্য পাঠিয়েছে? না, আল্লাহ বলছেন খাবারটা তোমার খেতে হবে আমার আইন অনুযায়ী। এর দলিল কি? বান্দা, তুমি চাষ করবে আমার অনুপাতে, আমার আইন অনুপাতে। বান্দা দুনিয়া করবে, 1 পা 2 পা ফেলবে আমার আইনের অনুপাতে করে। বান্দা, কারণ কি? এই যে হায়াত এবং মওতের মাঝখানে একটা আমি সময় দিলাম, এই সময়টা হলো বান্দা, তোমাকে এই সময়ের মধ্যে পরীক্ষা দিয়ে নিজেকে পাস করাতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন পরীক্ষা? এই পরীক্ষাটা কেমন? আপনি বসে আছেন, পরীক্ষা দিচ্ছেন, আমি কথা বলছি, আমিও পরীক্ষায় আছি। বান্দা, এক কথাই শুনে না, আপনি যেদিন থেকে সৃষ্টি হয়েছেন, জন্ম নিয়েছেন,
যখন আপনার বালে হয়েছেন সেদিন থেকে আপনার মওত পর্যন্ত আপনি পরীক্ষার হলে ঢুকে আছেন। এই পরীক্ষার হলে আপনাকে কেমন পরীক্ষা দিতে হবে, তাই বলে কি আপনার মতো আমার মতো কি নয়? তাহলে একটা মানুষ পরীক্ষা দেবে, কি পরীক্ষা দেবে, পরীক্ষার অ্যানসার কি লিখবে এটাও জানা দরকার আছে কিনা? আল্লাহ বলছেন গোলাম এই পরীক্ষার অ্যানসার হবে ওয়াহসানু আমালা, বান্দা তোমার আমল যেন ভালো হয়। শুধু মণ্ডলী আমল কেমন ভালো হবে? আমল আবার দুই প্রকার, একটা হলো ভালো আমল, একটা হলো খারাপ আমল। বন্ধুরে এই ভালো আমল করতে গিয়ে আমরা অনেক সময় জাহান্নামে যাব। বন্ধুরে ভালো আমল করলেও জাহান্নামে যেতে হবে। বলুন তো মুসলমান, নামাজ পড়াটা ভালো না খারাপ? কথা বলেন, ভালো না খারাপ? বন্ধু, ওসর যাকাত বের করা ভালো না খারাপ? দান করা ভালো না খারাপ? সব কিছু যদি ভালো হয় আল্লাহ তাআলা বলছেন বান্দা ওই রকম আবিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, বান্দা আমল করে বান্দা হেপে যাবে, ঠকে যাবে। আল্লাহ বলছেন তবুও বান্দা জাহান্নামে যাবে। কেন? আপনাদেরকে ছোট্ট করে একটা উদাহরণ দিয়ে দিই যুবক, আপনাদের এলাকায় আমাদের এলাকায় কেন এমন? ও মুসলমান, একটু কথা শোনো, আমার দিকে তাকান, আমার দিকে। ও ভাই আমার দিকে তাকান। আমার দিকে একটু তাকান, দয়া করে বলছেন। এবার শোনেন, আমাদের এই জায়গাকে কেন্দ্র করে আমি আপনাকে বলি যে আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, আমল করার পরে ও জাহান্নামে যাবে। দেখুন তাহলে মৌলভী সাহেব আমরা কি এমন আমল করছি? এই জায়গাটা প্লাস পয়েন্ট। আপনি যে আমল করছেন, এই মসজিদের ইমামকে, হুজুর এই মসজিদের ইমামকে, আপনাদের গ্রামের মসজিদের ইমাম নাই এখানে? কে আছেন এখানে? নাই। ওই ইমাম সাহেবকে বলবো আমি যে আপনাদের এলাকায় একটা মুক্তাদি আমাকে দেখান তো। নিজেকে মুসলমান বলছেন না, কোনদিন আপনারা ইমাম সাহেবকে গিয়ে বলছেন মৌলভী সাহেব আমার নামাজটা হচ্ছে কিনা একটু দেখেন তো? বলেছে কেউ? হাত খাড়া করেন, কে বলেছেন? কেউ বলেন না। কিন্তু নিজের ছেলের যদি রেজাল্ট কম হয় মাস্টারকে গিয়ে প্রটেস্ট করে কি করে না? স্যার আমার ছেলের নাম্বার কম আসলো কেন? বলে কি বলে না? মুসলমান শুনেন, এই যে জায়গা আপনারা এসেছেন, এই জায়গা মনে রাখবেন। এবার আসেন নেগেটিভ কাকে বলে, পজিটিভ কাকে বলে। আল্লাহর কাছে আপনি সারা রাত ইবাদত করবেন, আর ইবাদত যদি কোরআন এবং সহিহ সুন্নাহ মোতাবেক না হয়, ওই ইবাদত আল্লাহর কাছে চুল পরিমাণ দাম নেই। কথা বুঝে আসে? আর দুই রাকাত যদি সুন্নাত মোতাবেক সহিহ সুন্নাহ এবং কোরআনের মোতাবেক দুই রাকাত ইবাদত করেন, আল্লাহ বলছেন যথেষ্ট তোর জন্য জান্নাত পাওয়া। বলা যাবে নারায়ে তাকবীর? তাহলে ওই জায়গাটা আনতে হবে। মৌলভী সাহেব আমল বরবাদ কেমন করে হয়? সবথেকে আমল বরবাদের কারণ হচ্ছে আমাদের মধ্যে নতুন কিছু বিদআত চালু হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আজ শুধু বিদআত নয়, প্রত্যেকটা বাড়িতে একটা আহলে হাদিস পাক্কা মৌলভীর বাড়িতেও বিদআত চলছে। আমি বলছি লিখে নেন ইনশাআল্লাহ। আর আজ থেকে এই জায়গায় তওবা করবেন, আর আমরা জীবনে করব না।
আপনাদের এলাকায় বিয়ে বাড়ি ওপেন চলছে এখন, তাই না ভাই? বিয়ে বাড়িতে হলুদ মাখা চলে 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 তো হলুদ মাখা কোথায় করেন আপনি? কোন মৌলবী আসামকে কেন্দ্র করে ওয়ান রেকর্ড বলে যাচ্ছি, কোন আসামের কোন আলেম যদি প্রমাণ করতে পারে তাকে আমি 50,000 টাকা আমি দিয়ে যাব। যে জিনিসটা শরীয়তে নেই আমরা করব কেন? আমরা মুসলমান, আমরা বসে আছি জান্নাত পাওয়ার আশায়, কিন্তু জান্নাত তখনই পাবো যখন আমাদের আমল ঠিক হবে। বলুন ঠিক না ঠিক? আপনার ছেলেকে বিয়ে লাগাচ্ছেন, আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? এবার আসেন, আপনাদের এলাকায় ছেলে দেখা যায়, মেয়ে দেখতে যান কয়জন মিলে ভাই? আরে বলিয়ে না ভাই, 10 জন, 6-7 জন। 6 এবং 7 জনটাকে দুলা ভাই আর কে বন্ধু? শোনেন, নিজের বাপকেও মেয়েকে দেখানো জায়েজ নয়, এটাই শরীয়ত। দলিল আকলি। বাপ ছেলের বউ দেখতে গিয়ে নিজে বিয়ে করে নিয়ে এসে, আচ্ছা না? তাহলে বাপের জন্য জায়েজ হলো? শুনেন, আমি কিছু নেগেটিভ আলোচনা করে তারপর আপনাকে একটা আল্লাহর নবী জানাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম বিয়ে খাদিজার সঙ্গে কেমন হয়েছিল শোনার জন্য প্রস্তুত থাকেন। শুনতে রাজি আছেন? কে হাত করা করেন তো। তাহলে শরীয়ত বলতেছে একটা ছেলে এবং একটা মেয়ে, যেই ছেলে যেই মেয়েকে দেখতে যাবে ওদেরকে জায়গায় বসিয়ে ওরা অনেকক্ষণ ধরে গল্প করার পারমিশন শরীয়ত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাই বলে 7টা গাধাকে নয়। মনে রাখবেন, আপনারা হয়তো বলছেন যে মনীষার ভাষা খারাপ। ভাষা খারাপ নয়, ওই গাধা বলি আমি, যারা শরীয়ত বিরোধী কাজ করে এরা সব থেকে বড় গাধা। আর এরপর থেকে যদি যায় ওদেরকে আলাদা রুম রাখবেন বাথরুমের পাশে, যেখানে বাথরুমের গন্ধ বের হবে। শরীয়তের এত রাস্তা কে বলছে কথাগুলো বুঝে আসছে? যদি ছেলেটা সঙ্গে এসেও যায় তাদেরকে অন্য 200 মিটার দূরে রাখবেন কারো বাড়িতে। বোঝা গেল? এর নাম শরীয়ত। অত সহজ নয়। আর আপনারা মনে করছেন যে আমরা মুসলমান জান্নাতে যাব। জান্নাত আপনার আমার বাবার না? বাজারে ঘুরতে যায় বাপ বেটা মিলে, তার বেটির সঙ্গে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এই সমাজের লোক আজ পর্যন্ত কেউ কিছু বলছেন না। এর নাম কি ইসলাম? নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যদি এখন আসতেন আগে বলছেন আমি কি ইসলামটাকে ছেড়ে গেছি? হায় কপাল পোড়া আমরা মুসলমান। 3 নাম্বার নেগেটিভ, আপনাদের এলাকায় বরযাত্রী যায় যায় না? যায় না? যায়। কম না বেশি? কতগুলো? জীবনে ভাত খাইনি ওরা বাড়িতে। বরযাত্রী যাওয়া জায়েজ, কিন্তু মেয়ের বাড়িতে গিয়ে বসে খাওয়াটা শরীয়ত বিরোধী। হাদিসে এসেছে ওলিমা খাওয়ার কথা বলে আছে। মেয়েদের তরফ থেকে ওলিমা নয়, ছেলের তরফ থেকে ওলিমা খাওয়ানোর কথা আছে। কথাগুলো বুঝে আসছে? নাম্বার 4, খুব শর্টকাটে যাচ্ছি আমি আজকে এসেছি কিছু দেওয়ার জন্য। বহু আলোচনা করি আমরা, আমাদের সমাজে এগুলো জিনিস এখন চলছে কিনা চলছে না জোরে বলেন। ভাবি দেওরকে হলুদ মাখাবে, আস্তাগফিরুল্লাহ। অথচ হাদিসে আসছে ভাবি এবং দেওরের সম্পর্ক জাহান্নামের কত পার্সেন্ট? 80% আগুনের থেকে নিকৃষ্ট একটা সম্পর্ক। নাউজুবিল্লাহ। আর ওদেরকে আপনারা লাগাচ্ছেন নিজে নিজে। চল বিয়ে করবি জাহান্নামে যা, বিয়ে করবি জাহান্নামে যা। অথচ বিয়ে করা মানে পূর্ণাঙ্গ ঈমানদার হওয়া। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রথমে তো বিসমিল্লাহ খারাপ করছেন, আপনার বাচ্চাগুলো শয়তান হবে না? কার বাচ্চা শয়তান হবে? 5 নাম্বার আসেন,
এদিকে তাকান, আপনাদের এলাকায় ডিমান্ড চলে, ডিমান্ড চলে। এই ডিমান্ড নেওয়াকে বেটি দেওয়া যাবে না, বেটিকে বাড়িতে রেখে দিবেন। এরা হচ্ছে সব থেকে বড় হারামখোর। এদের থেকে পৃথিবীতে বড় হারামখোর আর কেউ নেই, যারা অন্যের মেয়েকে বিয়ে বসিয়ে লাখ লাখ টাকা ডিমান্ড নিয়ে। কেন হারামখোর বলছি জানেন? আরে গাধার বাচ্চা, তোমার ছেলে কয়েকদিন আগে জিনা করতে ধরা পড়ে 5 লাখ টাকা জরিমানা দিয়েছে, বলো ঠিক না বেটি? একটা মেয়েকে সম্পর্ক, যৌন সম্পর্ক করার জন্য হোটেলে ভাড়া করতে হয়, অথচ ভাড়া করতে গিয়ে তুমি যে যৌন উত্তেজনা করবে, সেই জায়গায় তোমার সেক্সকে বৃদ্ধি করার জন্য তোমাকে চারিদিকে ভয় থাকবে, পুলিশ রেড মারতে পারে। আর তুমি আজকে এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে যাচ্ছ, কোনো রেড লাইন নয়, নো রেড লাইন, অনলি ফর এনজয়। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ফাতু নিসাআ আর নিসাউ হাসুল লাকুম ফাতু হাসুকুম নিশাতা। স্ত্রী হচ্ছে তোমার ক্ষেতের মানে, যেমন তুমি জগতে চাইবে সেমন তুমি পারো, বলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আর তার কাছ থেকে যদি ডিমান্ড নিচ্ছ, আল্লাহ ওই সমস্ত লোকদের লানাত করেছেন, আমি নয়, আল্লাহ এবং রাসূল। যারা বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার বয়স যখন 23, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালহা, তিনি বসেছিলেন এক জায়গায়, খুব টেনশনে আছেন, কি করব। কোন মানুষের যদি আপনাদের এই গ্রামের একজন পিতা, তার 3 জন যদি সন্তান হয়, একটা মাস্টারি চাকরি পেয়েছে, একটা ইঞ্জিনিয়ার পেয়েছে, ছোটটা বাড়িতে বসে আছে, তার বাবার টেনশনটা বাড়বে না কমবে? জোরে বলেন। সে মনে মনে ভাববে, 2 সন্তানকে আমি কাজে লাগালাম, এই ছোটটার যদি একটা কোনো চাকরি হয়ে যায় তাহলে শান্তি পেতাম, বলে কি বলে না? জোরে বলেন। বন্ধুরে, আবু তালেব বলতেছেন, বসে বসে চিন্তা করছেন, আমার ভাতিজা মুহাম্মদ, তার মা নাই, তার বাবা নাই, তার জায়গা নাই, বাড়ি ঘর নাই, আমার যদি হঠাৎ করে মওত হয়ে যায়, ছেলেটা বরবাদ হয়ে যাবে। এই চিন্তা নিয়ে বসে আছে। প্রতিমধ্যে একজন ব্যক্তি যাচ্ছেন, গিয়ে বলছেন, ও আবু তালেব, কি ব্যাপার, কি চিন্তা করছো? বলছেন, শোনো, তুমি আব্দুল্লাহ পুত্র মুহাম্মদকে জানো? বলছেন, ভালো করে জানি, খুব ভালো ছেলে, আমানতদার। বলছে, তাকে নিয়ে আমি ভাবতেছি, ভাই, ছেলেটার যদি একটা চাকরি হয়ে যেত তাহলে আমি মনে শান্তি পেতাম। এই ব্যাপার। বলছেন, আবু তালেব, তুমি কি খাদিজাকে চেনো? বলছেন, হ্যাঁ, আমি খাদিজাকে চিনি। বলছেন, শোনো, ওই খাদিজাকে যেহেতু তুমি চিনো, কালকে চাচা ভাতিজা মিলে খাদিজার কাছে যাও। খাদিজা বলেন, কত বড় লোক। খাদিজা লিখেছেন, আর রাহিকুল মাকতুমে লেখা আছে, খাদিজা ওই সময়কার 40 মণ স্বর্ণ, মানে হলো 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন। জোরে একবার বলা যাবে সুবহানাল্লাহ। সেই খাদিজার বাড়িতে যাও, তুমি যাও। আর খাদিজার সিস্টেম ছিল, মানুষকে কাজ দিত। কেমন কাজ? তার পয়সা ছিল, তার মাল ছিল, ওই মালগুলো বাজারে বিক্রি করে যেটা ফায়দা হবে, যেটা মুনাফা হবে, ওটার অর্ধেক খাদিজা দিতেন, অর্ধেক যে ব্যক্তি নিয়ে যেত তাকে দিতেন। এবার সকালবেলা খাদিজার কাছে পৌঁছে গেলেন মুহাম্মদকে নিয়ে। আর রাহিকুল মাকতুমে লেখা আছে, আল্লাহর নবী একটা উঁচু জায়গায় বসে আছেন। কেউ লিখেছেন ওই উঁচু জায়গাটাকে কেন্দ্র করে, কেউ সোফা লিখেছেন, কেউ কুরসি লিখেছেন, মানে চেয়ারের মতো। আল্লাহর নবী ছোট থেকে শরীরদার ছিলেন, আপনার আমার মতো নয়, মাথা মতো করে বসে আছেন। চাচা আবু তালেব খাদিজার সঙ্গে কথা বলছেন, বেটি খাদিজা, এই দেখ মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা, এর মা নাই, বাবা নাই। যখন আব্দুল্লাহর পুত্র আমিনার বেটা বলেছে,
খাদিজা কেমন ছিলেন মহিলা দেখেন, আপনার আমার মতো নয়। আজকে আপনার মেয়েকে আপনি মাদ্রাসায় পাঠাতে ইতস্তত মনে করেছেন, আমার মেয়ে মাদ্রাসায় পড়লে কি শিখবে? বন্ধু, খাদিজা 16 কুইন্টাল মাল কিনছিলেন স্বর্ণের, তবুও ওই জামানায় তাওরাতের হাফিজা ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন খাদিজা শুধু হাফিজা নয়, ওই শুধু হাফিজা নয়, শুধু হাফিজা নয়, পুরো তাওরাতের তিনি মানে ব্যাখ্যাও জানতেন। যখন আমিনার বেটা বলেছে খাদিজা তাওরাতের পাতা একটা একটা করে উনার পাতা উল্টাচ্ছে আর দেখতেছে, হয় না হয় এটাই শেষ নবী মুহাম্মদ। সবাই বলো মুহাব্বতে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর নবীর চাচা আবু তালেব খাদিজার সঙ্গে কথা বলছে, খাদিজার মাইন্ড কাজ করে না, খাদিজা তালেবের কথা শুনছেন না, আবু তালেবের কথা শুনছেন না। খাদিজা মন দিয়ে পৃষ্ঠা একের পর এক উল্টাচ্ছে আর শেষ নবীর আলামত তিনি দেখতেছেন। সকালবেলা আবু তালেবকে বলছেন, জান চাচা কালকে আপনার ভাতিজাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। সকালবেলা পাঠানো হলো, এবার লাইন দিয়ে মাল নিতে হয়। আল্লাহর নবী যখন গেছি তার সিরিয়াল অনুযায়ী সব থেকে লাস্টে আছি। সারা রাত খাদিজা এত কোটিপতি, সারা রাত চিন্তা করতেছি হয় না হয় এটাই শেষ নবী মুহাম্মদ। অনেক আলামত তার মধ্যে দেখেছি, দেখার পরে সকালবেলা যখন আল্লাহর নবীর লাশটি পালা এসে গেল, মাল উঠাবে পাশে খাদিজার গোলাম মাইসারা দাঁড়িয়ে আছে। বলছিল মাইসারা মুহাম্মদের মা পালা এসে গেছে। আল্লাহর নবী যখন কাপড়ের পটলা মাথায় উঠাবেন বলে ঝুঁকেছে, খাদিজা বলছিল ও মুহাম্মদ আপনি চুল পরিমাণ কাপড়ে হাত দেবেন না। আমি খাদিজা এলান করলাম আজকে আমার সমস্ত বিজনেসের আপনি হলেন ম্যানেজার। জোরে সরে বলুন নারে তাকবীর। এই জায়গায় একটা নুকতা পয়েন্ট বের হলো, যারা আলেম যারা শিক্ষিত মানুষ ওরাই জানে একজন ভালো মানুষের কদর করতে। বরং ঠিক না বেঠিক? আমার আগে যিনি বক্তব্য দিচ্ছিলেন বিসি নাকি না বিসি, উনি একটা ভালো কথা বলেছেন, শুধু শিক্ষা অর্জন করলে হয় না, শিক্ষার সঙ্গে যদি তারবিয়াত আপনার ভালো না হয় বান্দা আপনাকে সমাজ লাভ মারবে কিনা জোরে বলে। আপনি আমাকে মনে করেছেন টুপি পরে দাঁড়িয়ে রেখে জুব্বা পরে আছে যে জানি না কত ভালো মানুষ, কিন্তু মুসলমান যদি আপনার ব্যাপারে আমার ব্যাপারে আপনারা জানেন এ প্রতিদিন তার বাপ মাকে মারে, ও মুসলমান জবাব দেন আপনারা আমাকে মৌলবি বলবেন না কুলাঙ্গার মৌলবি বলবেন? ঠিক না ঠিক ভাই? খাদিজা চিনতে পেরেছি এটাই হলো ভদ্র মানুষের পরিচয়। মাইসারা টপলা নিয়ে চলে গেলেন বিক্রি করতে। খুব শর্টকাটে বলছি, চলে যাওয়ার পরে এবার খাদিজা চিন্তা করতেছি যদি শেষ নবী হয় সিরিয়া রাস্তায় তারা এটাই মুহাম্মদকে হত্যা করতে পারে, মুহাম্মদকে হত্যা করতে পারে। এই টেনশন করতে 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 তিনি বিশাল চিন্তায় চিন্তিত হয়। সারাদিন তিনি সময় কাটিয়েছেন। সন্ধ্যা ঘনিয়ে আসলো, সন্ধ্যা যখন ঘনিয়ে আসলো রে ভাই দেখতেছেন মাইসারা আসতেছে, মুহাম্মদকে আর দেখা যায় না। মাইসারাকে বলছেন মাইসারা রে আপনার আমার মতো কেউ যদি হতো আমরা সর্বপ্রথমে প্রশ্ন করতাম আমাদের ব্যবসা কেমন হয়েছে বলো রে মাইসারা। কিন্তু খাদিজার মুখ থেকে যে কথা বেরিয়েছে সেই কথা হলো মাইসারা মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় আছে? যখন
কথা বলেছেন, বলছে একটু পিছনে আছে, বলছেন সহি সালামত আছে, তো বলে হ্যাঁ, বলছেন মাইসারা কই আমি দেখতে চাই। কিছুক্ষণ পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি খাদিজার কাছে এসে দাঁড়িয়ে গেলেন, পুরো হিসাব নিকাশ হয়ে গেল। মাইসারা বলতেছে জীবনে বহু বিজনেস করেছি খাদিজা, কিন্তু মুহাম্মদের সঙ্গে যে বিজনেস করতে গিয়েছিলাম, খাদিজা নিজেই লিখতেছি আল্লাহর নবীর কথা, অনেক বিজনেসম্যান থেকে সেদিন মুহাম্মদের হাত থেকে 7 গুণ লাভ পেয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাইসারাকে রাত্রিতে জিজ্ঞাসা করলেন, মাইসারা মুহাম্মদের ব্যাপারে তোমার ধারণা কি? বলছেন খাদিজা রে, পৃথিবীতে বহু মানুষ আল্লাহ জন্ম দিয়েছেন, কিন্তু এই মুহাম্মদের মতো তো আমি মানুষকে দেখিনি। যখন তিনি কাপড় বিক্রি করছেন, মুখের যে কথা তিনি বলছেন, হাজার হাজার মানুষ তার দিকে এক নজর তাকিয়ে আছে, মাথা নত করে থাকছে, কেউ উত্তর দেওয়ার মতো চান্স পায় না। কিন্তু আল্লাহর নবী এত মিষ্টি মিষ্টি কথা জানে, এই মিষ্টি কথা শুনে মানুষেরা পাগল হয়ে গেছে। খাদিজা খাদিজা বলছেন মাইসারা থাকতে পারলাম না, তুমি কালকে আবু তালেবের কাছে গিয়ে বলবা আমি খাদিজা মুহাম্মদকে বিয়ে করতে যাই। মাইসারা চলে গেলেন। এখান থেকে বোঝা গেল বিয়ের জন্য ঘটক যায়, বলুন সুবহানাল্লাহ। কিন্তু ঘটকদারি করে পয়সা নেওয়াটা হচ্ছে দালালি। আছে না আপনার দিকে বন্ধু? কিন্তু ঘটকরা পরিশ্রম করেছে, হাদিয়া আপনি দিতে পারেন খুশি মনে, কিন্তু পেশার ক্রিয়েট করে নেওয়াটাও হচ্ছে দালালি ইনকাম, এটাও না জায়েজ। মাইসারা গেলেন আবু তালেবের কাছে। আবু তালেব বলছেন আমি আগে মুহাম্মদকে জিজ্ঞাসা করব। মুহাম্মদকে যখন বললেন, মুহাম্মদ আর রাহিকুল মাকতুমে লেখা আছে আল্লাহর নবী হাসছেন, কেউ লিখেছেন মাথা নত করে দিয়েছেন, তার মানে সম্মতি প্রকাশ করলেন। এবার মুহাম্মদ যাচ্ছেন বিয়ে করার জন্য। আবু তালেব রাজি হয়ে গেলেন মুহাম্মদকে জানেন বেটা খাদিজা বাসরাত হবে। আমার মায়েরা এই জায়গায় আপনাদের ভালো ভালো কিছু কথা বলছি, আপনারা শুনেন। যখন খাদিজা বাসরাত, আল্লাহর নবী বাসরাত হচ্ছে খাদিজার বাড়িতে, খাদিজার বাড়িতে বাসরাত। এবার আপনাদের এলাকায় ছেলে যদি বিয়ে হয় বাসরাত মেয়ের বাপের বাড়ি হয় না নিজের বাড়ি হয়? নিজের বাড়ি হয় কি হয় না? কিন্তু আল্লাহর নবীর বাড়ি না হয়, তিনি খাদিজার বাড়িতে শুয়ে বসে আছেন ঘরের মধ্যে। হঠাৎ করে খাদিজা যখন ভেতরে ঢুকলেন, দেখছেন নবী মুহাম্মদ ছোট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না করছেন। এমন কান্না শুরু করেছি ওই জায়গায় খাদিজা অবাক হয়ে গেছে, বলছে মুহাম্মদ এখনো কিছুই হয়নি মুহাম্মদ, ও মুহাম্মদ আমার বয়স 40 বছর বলে আমি বুড়ি বলে তোমার অপছন্দ যদি হয় আমার কোনো আপত্তি নাই, তুমি তালাক দিয়ে দেবে, এতে কোনো কিছুই হবে না। মুহাম্মদ বলছেন খাদিজা রে, আমি তোমার বয়স বেশি বলে আমি কান্না করছি না, আজকে আমার চোখের পানি পড়তেছি, কারণ আজকে যদি আমার মা থাকতো আমি না, তারপরে তোমাকে বুকে টেনে তোমার কপালে দুটো চুমা দিত খাদিজা। ও খাদিজা আমার বাবা যদি জীবিত থাকতো বাবা আব্দুল্লাহ, তাহলে খাদিজা রে এই খুশির মৌসুমে এই খুশির রাতে তোমার জন্য মিষ্টি এনে দিতে, বলুন ঠিক না বেঠি? খাদিজা আমার মা নাই, বাবা নাই, বাড়ি নাই, ঘর নাই, আমি এত অসহায় বন্ধ। ও এলাকাবাসী আপনাকে প্রশ্ন করি, আপনার এলাকার কোন ছেলে যদি এইরকম বিয়ে করে বাসর রাতে বলে ও স্ত্রী এই বাড়িটা আমার নয়, এই ঘরটা আমার নয়, এই সম্পত্তিগুলো আমার নয়, যা কিছু আছে সবগুলো আমার নামার। আচ্ছা বলেন তো ওই ছেলেটার টাকা নাই, পয়সা নাই, ঘর নাই, বাড়ি নাই,
দ্বিতীয় দিন মেয়েটা বাপের বাড়ি গেলে আর আসবে? কথা বলে আসবে? তার বাবাকে বলবে কোন ফকিরের বেটার সঙ্গে আমার বিয়ে দিয়েছো? বলবে কিনা জোরে বলেন? বন্ধু, এই কথা যখন বলবে তার মানে হলো, তার মানে হলো এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে বন্ধু ওর কিছুই নাই, তার মানে ওই ফিরে আসবে না। কিন্তু দেখেন আল্লাহ নবী কি বলছেন, আল্লাহ নবীকে বলছেন মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি আর ফেলবেন না, আপনি তাড়াতাড়ি করে চোখের পানি মুছে দিন। কারণ নবী গো, আমি এই ফুল সজ্জার রাতে আমি এলান করলাম আমার যত সম্পদ আছে মুহাম্মদ, আমি সমস্ত সম্পদ আপনাকে দিয়ে দিলাম। বলুন না আলাই তাকবীর। সুধী মণ্ডলী, এবার আসে সহিহ বুখারীর হাদিস নাম্বার 29। আল্লাহর নবী বলতেছি আপনাদের স্ত্রী হোক বা আমার স্ত্রী হোক, এখনকার বাজারে আপনার স্ত্রী হোক বা আমার স্ত্রী হোক, ভাই এখনকার বাজারে আপনার স্ত্রী বা আমার স্ত্রী সামান্য হাদিসটার অর্থটা নিবেন, আজকে কাজে লাগবে মায়েরা, বা যথেষ্ট। আমি পর্দার বয়ান ছেড়ে দিয়েছি, পর্দার বয়ান ছেড়ে দিয়েছি। যদি বলেন কেন, বোরখা পরা ভালো না খারাপ? কথা বলেন, জোরে বলেন, ভালো না খারাপ? ভালো, আলহামদুলিল্লাহ। আমি বলছি বোরখা পরাটা হারাম, আমার কাছে দলিল আছে। কেন হারাম? এখনকার যে বোরখাগুলো মেয়েরা পড়ছে একটাও শরীয়তের মধ্যে পড়ে না। কথা বলা ঠিক না বেটি? শরীয়ত যে কাপড় পরিধান করতে বলেছে ওই কাপড় আপনার বেটি আমার বেটি পরে না, তা হারাম বলবো না কি বলবো? 29 নম্বর হাদিসে আসছেন, আরো অবাক হয়ে যাবে। ও মায়েরা শুনেন, 40 বছর ধরে আপনি ইবাদত করেছেন, স্বামীর সঙ্গে সংসার করেছেন, শুধু কালে পুরুষদের ভুল ধরলে হবে? একটা মহিলা যদি ব্যতিক্রমে কোনোদিন বলে দে যে তোমার সঙ্গে 40 বছর ধরে সংসার করে তুমি আমার জন্য কি করেছো, বলে বলে না? কাকে 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 বলে যে আপনারা করেন তো সব আসামি? শুনেন, কোন মহিলা যদি এতটুকু ভাষা, আমি বানিয়ে বলছি না, বুখারীর 29 নম্বর হাদিসটা খুলে দেখে নেবেন, কোন বান্দি যদি এই কথাটা বলে থাকে তুমি আমার জন্য কি করেছো, এই কথাটা বলার কারণে ওই মেয়ে যদি স্বামীর কাছ থেকে মাপ না নিয়ে মারা যায়, ওর স্বামী যদি আগে মারা যায়, আর দুনিয়াতে ওর স্ত্রী যদি সোনা দান করে পাহাড় সমতুল্য, তবুও আল্লাহ তাকে জাহান্নামে দিবে। কথা বুঝেছে? কেন? এবার এর পরিপ্রেক্ষিতে মুহাদ্দিসিন কি লিখছেন দেখেন। আর সব থেকে একটা মহিলা, মেয়ে নয়, আমাদেরকে তাকান, উল্টাপাল্টি নয়, মহিলা যার বিয়ে হয়েছে, একজন স্ত্রী অতীব সহজে জান্নাতে যাবে। কেমন? সেই মহিলা ভাগ্যবতী ওই হবে যে মহিলা স্বামী আগে মারা যাবে না, নিজে আগে মারা যাবে, স্বামী বেঁচে থাকবে। মুহাদ্দিসিন লিখেছেন কোন স্বামী তার স্ত্রী যেন আল্লাহর কাছে বলছে আল্লাহ আমার স্বামী স্ত্রী আল্লাহ আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, আল্লাহ বলছেন হয়তো বা মুহাদ্দিসিন লিখেছেন আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নাম্বার 2, এবার খাদিজার বিয়ে হলো। মায়েরা, খাদিজার বিয়ে হচ্ছে, হলুদ খেল কয়টা মাগলো, বরযাত্রী কোটা গেল, অলিমা কে খাওয়ালো? আপনাদের এলাকায় বরযাত্রী যখন আসছে তখন ফিতা কাটার ব্যবস্থা আছে?
আরে বলিয়ে না হোক আছে কোনো জায়গায় মেয়েরা দুলাভাইকে মিষ্টি খাওয়ায় আছে সব হারাম একটাও দিয়ে শরীয়তে নেই মেয়ে খাওয়াবে না ও তো হারাম ও তো গায়ে হারাম আপনার মেয়েকে আপনি কেনই করছেন এবার আসেন আমার সামনে আল্লাহর নবীকে সব দিয়ে দিলেন কে কে দিলেন খাদিজা আপনার স্ত্রী যদি 10,000 টাকা অ্যাকাউন্টে থেকে আপনাকে দিবে দিবে ওকে যদি বারবার বলেন টাকা খুব প্রয়োজন 5,000 টাকা নিয়ে বলবেন ওই আপনি কামে করে যান আপনি কি পুরুষ নয় আমাকে শাড়ি কিনতে হবে এক কথায় স্ত্রী হচ্ছেন প্রকৃত ওই যে স্বামীর দুঃখে সুখে সঙ্গিনী হয়ে দাঁড়িয়ে থাকবে অটল হয় সে হচ্ছে প্রকৃত স্ত্রী বলুন সুবহানাল্লাহ এবার খাদিজার কথা শুনেন আল্লাহ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দাওয়াতের কাজ শেষ করে এসেছেন খাদিজার কাছে খাদিজা রান্না বসিয়েছেন দরজা নক করে আল্লাহ নবী খাদিজাকে দেখে কান্না শুরু করেছেন বলছেন খাদিজা দৌড়ে এসে বলছেন নবী ও মুহাম্মদ আমার স্বামী কেন কান্না করছেন আপনাকে কেউ মেরেছে আল্লাহর রাস্তায় দাওয়াত দিতে গিয়ে কেউ কষ্ট দিয়েছে বলছেন না খাদিজা যখন আমি বাড়িতে প্রবেশ করলাম আমি তোমার দিকে লক্ষ্য করে দেখলাম তোমার কাপড় যে পরিধান করে আছো পরনে যে কাপড়টা তুমি পরে আছো 4 জায়গা আমি ফাটা দেখলাম জোরে বলো সুবহানাল্লাহ আমি কেমন স্বামী ও খাদিজা তুমি কত বড় লোক মহিলা ছিলে আমার সঙ্গে বিয়ে করে তোমার কি অবস্থা হয়ে গেল তোমাকে আজ পর্যন্ত আমি নতুন একটা পোশাক কিনে দিতে পারলাম না এত বড় হতভাগা আমি একজন পুরুষ এবার আপনার স্ত্রী আমার স্ত্রীকে যদি ভাই বলেন বলবে আপনি তো কর্মচারী বলবে কি বলবে না কামাই করতে পারেন না আবার এখানে ফুটানি করতে এসেছেন আমার সামনে যান এখান থেকে কাজ করতে দেন বলছেন খাদিজা আরে কি এই জন্য খাদিজার জন্য আল্লাহ নবী কতই কেঁদেছেন বলছেন মুহাম্মদ আমার নতুন কাপড়ের দরকার নাই ও মুহাম্মদ আপনার কাছে নতুন কাপড় চাই না আপনি বলুন তো আপনার কাছে যদি আমি কিছু চাই আপনি সেটাকে দেবেন কি দেবেন না বলছেন কি চাও খাদিজা একবার মুখ পেটে চাও আমি আজকে তোমাকে সব দিতে রাজি আছি যদি আমার কাছ থেকে যদি নাও থাকে খাদিজা আমি আল্লাহর কাছে চেয়ে তোমাকে তোমার আশা পূরণ করব বলুন সুবহানাল্লাহ খাদিজা মনে করেছেন চেয়েছে কি আপনার স্ত্রী আমার স্ত্রীর মতো 10,000 টাকা শাড়ি লাগবে সোনার গয়না লাগবে না না তারা তো ছিল জান্নাতের পিপাসী জোরে বলুন সুবহানাল্লাহ বলছেন মুহাম্মদ নবী গো আমার যখন আমার আগে যদি মরণ হয় আমার যদি মরণ হয় নবী মুহাম্মদ আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে দাফন করবে জোরে বলুন নারে তাকবীর আপনার জুব্বার কাপড় দিয়ে আমাকে আপনি কাফন দিবেন কি কারণে আমি জানি মুহাম্মদ যেই কাপড় আপনি পরিধান করেছেন ওই কাপড় কবর তো দূরের কথা জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না জোরে বলুন নারে তাকবীর বন্ধুরে 2 নম্বরে মুহাম্মদ আমার যখন মওত হয়ে যাবে আপনি নিজেই কবরে নেমে আমাকে লাশটাকে কবরস্থ করবেন কাউকে নামতে দিবেন না আমি জানি মুহাম্মদ যেই জায়গায় যে কবরে আপনার কদম মোবারক থাকবে ওই জায়গায় শয়তানি মনোবৃত্তি এবং আযাবের কোনো কিছু আসবে না আপনি আমাকে নিজেই কবরস্থ করবেন 3 নাম্বার হলো আমার মাটি কমপ্লিট করে দেওয়ার পরে দাফন কমপ্লিট করার পর নবীজি সব মানুষেরা বাড়িতে চলে আসবে
আপনি ওই কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। কেন কেন? কারণ হলো আল্লাহর ফেরেশতারা এসে যখন চারটা প্রশ্ন করবে নবী গো, আমি হয়তো প্রশ্নের উত্তর দিতে পারবো না, আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকবেন। আপনি থাকলে আমার সাহস হবে। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান, আজকাল আপনার স্ত্রী হোক আমার স্ত্রী হোক, যখন তুমি বেঈমানে থাকবেন, মারজুক মউতে থাকবেন, স্বামীকে গুতায় কি গুতায় না? ওই রাস্তার ধারে আপনি তো মরে যাবেন, ওই রাস্তার ধারে 10 টাকা মানে আমার নামে করে দেন, বলে কি বলে না? ওই জায়গায় 10 বিঘা মাটি আছে, 2 বিঘা মাটি আমার নামে করে দেন, আমার তো একটা জিন্দেগি আছে, বলে কি বলে না? বন্ধু আমার মায়েরা, সব সময় স্বামীর কাছে বলবেন, স্বামী গো আপনি আমাকে মাফ করে দিবেন। আমি চলতে ফিরতে আমার যদি কোনো ত্রুটি হয়ে যায়, স্বামী গো আপনি নিঃস্বার্থে আমাকে মাফ করবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ও মা, এটাই আজকে আপনাদের জন্য সবক আছে। স্বামীকে সন্তুষ্ট করেন, জান্নাত পেয়ে যান। সুধী মণ্ডলী, খাদিজার যখন ইন্তেকাল হয়ে গেল, আল্লাহ ওই জুব্বা মুবারক দিয়ে তাকে কাফন করলেন, কাফনের কাপড় তৈরি করলেন, নিজে কবরস্থ করলেন, দাঁড়িয়ে আছেন আল্লাহ নবী। এখন প্রশ্ন উত্তর হবে। কত আবেগী ছিলেন, কত আল্লাহ আল্লাহ আল্লাহর বান্দি খাদিজাকে কতই পছন্দ করতেন। আল্লাহ তাআলা জিবরাইলকে বলতেন, জিবরাইল যাও যাও যাও, আমার মুহাম্মদ, আমার হাবিব দাঁড়িয়ে আছে, আপনি মুহাম্মদকে বলে দেন আপনি বাড়িতে যান, খাদিজার প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি স্বয়ং আল্লাহ নিজেই দেব। জোরে বলো নবী। সুধী মণ্ডলী, আজকে এই জায়গাগুলো কোথায় পাবেন? ভালো করেছেন। এই প্রশ্নগুলো এখন কেন দিচ্ছেন? এখন লাগবে? এটা 5টা মিনিট দাঁড়াই, 5টা মিনিট, ঠিক আছে? তো ভাই, এবার বোঝা গেল সব জিনিসের সেরা হচ্ছে স্ত্রী ছাড়া পুরুষ বাঁচার অসম্ভব, তাই না ভাই? ঠিক। এবার আসেন মা খালারা, আপনাকে বলি, স্বামীকে যেই মেয়ে সন্তুষ্ট রাখবে ওই মেয়ে জান্নাতে যাবে, আর যে সন্তুষ্ট রাখতে পারবে না ওই মেয়ে যদি পৃথিবীর 10 গুণ দান করে তবুও জাহান্নামে যাবে। এটা আমার কথা নয়, মুসলিম শরীফের একটা হাদিস আছে, খুব শর্টকাটে যাচ্ছি আমি। এবার আসেন, ও যুবক, দারু খেয়েছো? হ্যাঁ না বলেন। খেয়েছেন দারু? না, বেনামাজি হয়েছো, সব করো যুবক, দারু খাও, সব কিছু করো, কিন্তু মৌলভী সাহেব দারু খেতে খেতে জীবনটা নষ্ট করে দিলাম, জিনা করতে করতে নষ্ট করে দিলাম, কি করব? আল্লাহ পাক বলেন, মুসনাদে আহমদের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেছেন, আপনার একজন বান্দা, বনি ইসরাইলের একজন বান্দা ছিল, যে 60 বছরের ইবাদত তার কবুল ছিল। কয় বছর করে বলেন? 60 বছর। হজ জোহরের এই ইশারের নামাজ কে কে পড়েছেন? হাত খাড়া করেন। কে কে নামাজ পড়েছেন ইশারা? হাত তো খাড়া করেছেন। নামাজ ফের একটা প্রশ্ন করবো, হাত খাড়া করবেন, কার কার কবুল হয়েছে? হাত খাড়া করেন। কবুল করতে পারেননি? কিন্তু বন্ধু, মুসনাদ আহমদের রিওয়ায়াতে আছে, ওই বান্দা 60 বছরের প্রতিটা সেকেন্ডের ইবাদত আল্লাহর কাছে কবুল ছিল। ওই বান্দা 6 দিন জিনা করেছে বলে সব আল্লাহর ইবাদত বরবাদ হয়ে গেছে। কয়দিন জিনা করেছে? 6 দিন। ওই বান্দার 60 বছর ইবাদত বরবাদ হয়ে গেল। এবার এই গ্রামে ওই গ্রামে, ওই পাড়ায় যাচ্ছেন, মসজিদে কান্না করতেছেন, 3 দিন 2 রাত ধরে চোখের পানি ভাসিয়ে না খেয়ে আল্লাহর কাছে তওবা করতেছেন। হঠাৎ করে কোন আল্লাহর একজন বান্দা তাকে দেখে তরসে রহম করে 2টা রুটি তার হাতে দিলেন। আল্লাহ জানে ভালো করে ওই বান্দা কতদিন ধরে না খেয়ে আছে। ওই বান্দা 3 দিন 2 রাত না খাওয়ার যন্ত্রণা এবার বুঝতে পারলো রুটি পেয়ে। এবার ওই রুটিটা ছেড়ে মুখে দিবে ভাব, হঠাৎ করে ডান পাশে একজন আল্লাহর একজন বান্দা, তিনি বলতেছেন, মাগো আমিও না খেয়ে আছি, আল্লাহ
আমাকে তুমি খাবারের ব্যবস্থা করে দাও। আল্লাহ তোমাকে আমি রিজিকের মালিক হিসাবে জানি। আল্লাহ তোমার ছাড়া আমি কাউকে কাছে চাই না। আল্লাহ তোমাকে আমি ভয় করি। এই কথাটাই সূরা তালাকের 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দারে, তোমার রিজিকের প্রয়োজন আছে বলে হ্যাঁ, তুমি আমাকে ভয় করে চলো। বলছে মানে চলো বলে হ্যাঁ। আল্লাহ বলছে তোমার রিজিক আমি কোন জায়গা থেকে দিব? তোমার পরিকল্পনার বাইরে। বলুন নারে তাকবীর। ওই বান্দা একটা রুটি ডান পাশের বান্দাকে দিয়ে দিলেন, দ্বিতীয় রুটিটা মুখে দেবে। ইতিমধ্যে বাম পাশে একজন বান্দা তিনি বলতেছেন, মাওলা আমিও কয়েকদিন ধরে না খেয়ে আছি। এই বান্দা চিন্তা করলাম 3 দিন 2 রাত ধরে না খেয়ে আছি, না খাওয়ার কারণে আল্লাহ তো আমার মধ্যে নেই। জানি না এই রুটিটা এই বান্দাকে দিয়ে দেবো, আমার থেকে হয়তো না খেয়ে আছে অনেকদিন ধরে। যখন দিয়ে দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওই বান্দা দুটা রুটি 2 জনকে দেওয়ার পর ওই বান্দা 20 থেকে 15 মিনিটের মধ্যে মৃত্যু হয়ে গেল। ওই বান্দা যে ডোনেট করলেন, যখন মওত হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা এসে মওজুদ, জান্নাতের ফেরেশতারা এসে মওজুদ। জাহান্নামের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান, জান্নাতের ফেরেশতারা বলছে এটা আমাদের মেহমান। মুসলমান জবাব দেন, আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন। আল্লাহর কাছে বলছে আল্লাহ কি করব? আল্লাহ বলছেন ও জাহান্নামের ফেরেশতারা 6 দিন জিনাকে পাল্লায় রাখো, আর 7 বছরের ইবাদতকে, কবুল ইবাদতকে পাল্লায় রাখো। দুটাকে যখন 2 পাল্লায় রাখা হলো, জিনা পাল্লা ভারী হয়ে গেল, আর 7 বছরের ইবাদত হালকা হয়ে গেল। বান্দার ফয়সালা এবার জাহান্নামে হয়ে গেল। এবার আল্লাহ বলছে ও জান্নাতের ফেরেশতারা 6 দিন জিনাকে এক পাল্লায় রাখো, আর 2টা রুটি আল্লাহ রাস্তায় যে দান করেছে, এই 2টা রুটিকে তোমরা এক পাল্লায় রাখো। যখন রেখেছি রুটির পাল্লা ভারী হয়ে গেল। আল্লাহ বলছেন জান্নাতের ফেরেশতারা এই বান্দাকে তোমরা জান্নাতে প্রবেশ করে দাও। এই জন্য আল্লাহ নবী মিশকাত শরীফের হাদিসের মধ্যে বলছেন, ইয়ারহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর জমিনে কোন মানুষ যদি আপনারা যদি কোন মানুষের প্রতি, কোন মাখলুকের প্রতি রহম করেন, আল্লাহ আপনার প্রতি রহম করে। দেখেন প্রমাণ, এই বান্দা নিজেই ক্ষুধার্ত ছিলেন, কিন্তু ক্ষুধার্তকে নিজে বানালেন না, আল্লাহ পাকের বান্দাদেরকে দিয়ে দিলেন। আল্লাহ বলছেন তুই দুশমনের অপকার করেছে, রহম করে দিয়ে আমার রহম দেখ, তোকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিলাম। জোরে সরে বলুন নারে তাকবীর। ইমানের পথে এই অবিচল থেকে আমাদের মন যেন হয় তোমার কাছে বিনতি আমার, মহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। লাস্ট সিচুয়েশন আপনাকে বলি, মৌলানা সাহেব আমাদের এখন প্রমাণ, এখন বর্তমানে আমরা চলবো কেমন? মুসলমান যুবক তোমাকে বলি আল্লাহ কেমন দয়াবান, কতই না মেহেরবান। বন্ধু একবার আল্লাহর কাছে গিয়ে প্রশ্ন অন্তরে আল্লাহ বলছেন বান্দা চিন্তা কর, চিন্তা কর, দারু খেয়েছো নামাজ পড়ো, দারু খেয়েছো নামাজ পড়ো, জিনা করেছো নামাজ পড়ো, যা কিছু করেছো রে বান্দা নামাজ পড়ো। এর উপরন্ত নামাজের ফজিলত বয়ান করতে গিয়ে আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাস সালাতা
তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন একটা অমূল্য সম্পদের নাম, বান্দা তোমার খারাপ এবং মুনকার কাম থেকে বাঁচিয়ে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই হাত খাড়া করে বলুন দারু খাবো না। দুই হাত খাড়া করে বলেন তো সবাই, দারু খাবো না, ইনশাআল্লাহ খাবো না। কেউ যদি খায় তার পক্ষে বিচার বসাবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শরীয়তের শরীয়তের এক অনুযায়ী, শরীয়ত অনুযায়ী কেউ যদি দারু খায় আশি কোরা মারতে হবে। বন্ধু সময় স্বল্প, তাহলে এইগুলো যদি আমরা কোথায় পাবো? যুবক স্কুলে পড়ো কোনো বাধা নাই, আইপিএস হও, ইঞ্জিনিয়ার হও, ডাক্তার হও। যুবক রে সকাল বেলা হলে তোমরা এই জায়গায় এসে একবার কোরআন পড়তে শিখো। জোরে বলুন ইনশাআল্লাহ। সবাই পড়বেন ইনশাআল্লাহ। বাবা আপনাকে বলি, চায়ের দোকানে বসে বসে না থেকে আপনি এই মসজিদে এসে সময় কাটান। কারণ হলো দুনিয়ার মুখে পড়ে আপনি এই দোকানে বসে থাকবেন না। চা খেলেন, চলে আসেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে কেঁদে 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 নিজের জীবনে যা করেছেন সব সামনে রেখে নিজেকে পরিত্রাণ পাওয়ার দোয়া করো। আল্লাহ হয়তো মাফ করে দিবে। বন্ধু এবার আপনাদেরকে বলি, এই মাদ্রাসাগুলো চলবে কিয়ামত পর্যন্ত। কে কে চান হাতখানা করেন তো দেখি। মাশাআল্লাহ, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনের শিক্ষা কিয়ামত পর্যন্ত চলবে। বন্ধু আমি অবাক হয়ে গেলাম। আমি 6 বছর আগে একবার এসেছিলাম, তারপর একবার এসেছিলাম। আমার আশা প্রায় 5 বছর আগে এসেছিলাম। সেই সময় এই বাপজি আমাকে একটা কথা বলেছিলেন যে বাপজি দোয়া করবেন হুজুর, এই মাদ্রাসা থেকে যেন প্রত্যেক বছর একটা করে হাফেজ বের হয়। শোনা আছে আপনার? আল্লাহর লাখ লাখ শুকর। আমি মসজিদে বসেছিলাম, যখন এলাউন্সার এলান করতেছে 5টা ছেলে হাফেজ করানো হয়েছে, আমি মনে মনে ভাবলাম এই কোরাগাড়ি গ্রামের মানুষের আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। আল্লাহ এই মাদ্রাসাটাকে কবুল করে নিয়েছে। বন্ধুরে এই মাদ্রাসার বাচ্চাগুলো যে এখনকার একটু আগে হাফেজ হলো, এদের ফজিলত কি? একটাই ফজিলত বলে দিচ্ছি, কোরআনে আছে ফি কিরারিন বারারা, ফি কিরারিন বারারা। তাফসীর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কিয়ামতের দিন সমস্ত রহমতের ফেরেশতারা যেই লাইনে দাঁড়িয়ে থাকবেন, ওই লাইনে এই হাফিজে কোরআনদেরকে আল্লাহ দাঁড় করাবেন। জোরে বলুন নারে তাকবীর। সবে মণ্ডলী, এই হাফিজে কোরআনের পিছনে আপনাদের কতটা অবদান। আপনি দান দিয়েছেন বলে হ্যাঁ দিয়েছি, আপনি সহযোগিতা করেছেন বলে হ্যাঁ। আল্লাহ বলছেন বান্দা তুমি দান দিয়েছো, কি লাভ হবে? তোমরা দান করেছো, আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে, বাড়ির বালা মুসিবত দূর করে দিবে, রিজকে বরকত দিবে। কে? জোরে বলুন চিৎকার দিয়ে। আল্লাহ দিবে। তাই বলি বাবা, এই প্রতিষ্ঠানকে ভালোবেসে কেমন আছেন 10,000 টাকা দান করবেন। কে আছেন ভাই আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা দান করবে? কেউ আছেন এখানে 10,000 টাকা দেওয়ার মতো? ভাই আমার 10,000 টাকা কে দিবেন দান? ভাই আছে কেউ? বেশি হয়ে গেল নাকি সভাপতি সাহেব? না, 10,000 টাকা তো দেয় এখানকার লোক। আমি নিজের টাকা উঠিয়েছি। 20,000 দিয়েছেন, তাহলে 10,000ও যাবে। ভাই কেউ আছেন আল্লাহর ওয়াস্তে? একজন ব্যক্তি 10,000 টাকা দিবেন। দেখেন আপনি হাসছেন, আপনার পাশে এখন শয়তান চলে এসেছে, বলতে কি জানেন? দিস না, দিস না, তোর অ্যামাউন্ট কমে যাবে। আর আল্লাহ বলছেন দিয়ে দেখ বান্দা, তোর 10 লাখ টাকার মালিক আমি আল্লাহ করে দেব। শয়তানের কথা বেশি ভালো আল্লাহ, আল্লাহর কথা ভালো। কোন বান্দা আছে মুহাব্বতে বলবেন কোরআনের মুহাব্বতে, আল্লাহ এই কোরআনের হাফিজদেরকে কেন্দ্র করে আমি 10,000 টাকা তোমার নবীর মাদ্রাসায় দিলাম। কে আছেন ভাই? আজ না হয় কাল তুমি যাইবা কবরে। নারায়ে তাকবীর।
এখানেতে ছিলেন 10,000 টাকা আল্লাহ নবীর মাদ্রাসা দিয়েছেন। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার আশা পূরণ করে দিও। আল্লাহ বাড়ি যদি বালা মুসিবত হয় আল্লাহ তার বালা মুসিবত দূর করে দিও। জোরে বলুন আমিন আমিন। আর একজন কে আছেন 10,000? আলহাজ আক্কাস সাহেবের সঙ্গী কে হবে ভাই? কেউ আছেন এখানে? কেউ আছেন? 10,000 টাকা আর একজন ভাই? 10,000 টাকা একজন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইফা যায়। আল্লাহ মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইফা যায়। কান্দে না যেন মা। কি নাম? হাফিজুদ্দিন সাহেব। উনি মারা গেছেন। আর ওনার নাম কে দিয়েছেন আপনি? মাশাআল্লাহ। আপনি ওনার কে হন ভাই? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। হাবিবুর রহমান দয়া খানাতে ছিল, নিজের দাদা হাফিজুরের নামে 10,000 দিল। হাফিজুদ্দিন সাহেবের নামে 10,000 টাকা করে দান। এই দান কবুল করো তুমি সুবহান আল্লাহ। তিনি পরকাল কবুল করে গেছেন। আল্লাহ তার যদি কবরে আযাব হয় মাবুদ গো, তার কবরের আযাব তুমি maaf করে দিও। জোরে বলুন আমিন আমিন। মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর আরশ কাইফা যায়। কান্দে না যেন মা। কান্দে না যেন মা। দুইজন হলো, তিনজনকে আছেন ভাই আমার আল্লাহ রাস্তায় দান করবেন। এখানে কাউকে দিবেন না। কালকা হাতের দিনে বান্দারে আল্লাহর কাছে যদি আপনি যান, আল্লাহর কাছে যাবেন, আল্লাহ আমি 10,000 টাকা দিয়েছিলাম, আল্লাহর কাছে হিসাব দাও। আল্লাহর কাছে হিসাব নেওয়া সহজ, আল্লাহকে হিসাব দেওয়া কোনো কঠিন মরণ থেকে না বেঠি বন্ধ। 3 নম্বর কেমন আল্লাহ ভাগ্যবান গোলাম আছে 10,000 টাকা দিবেন। কে আছেন ভাই? কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই ইসলামী বিধান পে দুঃখ বেদনা বলবে। থাকবে না দুর্নীতি বিচার, থাকবে না অনাচার অন্যায় অবিচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। ভাই কেউ 3 নম্বর 10,000 টাকা দেওয়ার? জি ভাই, 10,000 টাকা দেওয়ার মতো কেউ আছে না? 3 নম্বরে কোন ভাগ্যবান 2 বন্ধু মিলে 4 বন্ধু মিলে कोई है नहीं है जी? माशाअल्लाह। ख्वाब गफलत में सोए हुए मोमिनों, ऐशो इशरतों दिखाने से क्या फायदा। आँख खोलो उठो याद रब को करो, उम्र यूं ही गवाने से क्या फायदा। क्यों अपने रब को जवानी में भूला है तो, और ताकत के बोते पे भूला है तो, जब जवानी ढलेगी तो पछताएगा, ऐसी रोनी रुलाने से क्या फायदा। नाराए तकबीर।
আবার তিনি মায়ের জন্য 10,000 দিলেন। জোরে একবার মুহাব্বতে বলা যাবে না রে তাকবীর। হাফিজুর রহমান হাবিবুর রহমান দাদা এখানে তো ছিল, মৃত্যু মায়ের কথা স্মরণ পড়ে গেল। মৃত্যু মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ঝরায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে 10,000 টাকা। এই দান কবুল করো তুমি সুবহানাল্লাহ। তার মায়ের যদি আল্লাহ কবরে আযাব হয় কে মাফ করে দিও আল্লাহ, তুমি দয়াময়। আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিদার। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। তিনজন হলো, আর একজন ভাই চারটা খলিফা তাহলে হয়ে যাবে, 4 খলিফা হয়ে যাবে। আরেকজন কত 10,000 টাকা দেওয়ার মতো আছে ভাই? ভাই আমার কেউ আছেন? প্যান্ডেলের মধ্যে কেউ নাই ভাই? একজন বাহাদুর शख्स खड़े हो और दे दे। क्या भाई समझ में आता नहीं हो? हाँ भोजपुरी बुझाता नहीं का है জি ভাই? কেউ আছে এখানে 10,000 টাকা দেওয়ার মতো? আছে 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 ইনশাআল্লাহ হবো হবো। জি কেউ আছেন? কোন ভাগ্যবান আছেন? আমি কিন্তু চলে যাব অন্যদিকে। আবার 4 খলিফা হযরত আবু বকর, ওমর, উসমান হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা খলিফা বেঁচে কে আছেন ভাগ্যবান? बुला लीजिए भाई जल्दी करके, टाइम शॉर्टकट है कि नहीं? जी भाई কে দিলেন? এডিসি কেটা? আপনি? আফসার? মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। আসামের মাটিতে প্রথম একটা জালসা আমি দেখলাম, যিনি পুরো প্যান্ডেলের খরচা দিচ্ছেন। একবার জোরে মুহাব্বতে বলুন নারে তাকবীর। আল্লাহু আকবার। আওয়াজ নাই, আওয়াজ নাই, জোরে বলতে হবে নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর। মাশাআল্লাহ। শহীদুর রহমান এডিসি আলহামদুলিল্লাহ, উনি পুরো মহিলা এবং পুরুষ প্যান্ডেলের এভরিথিং খরচা সব দিবেন ইনশাআল্লাহ। এভরিথিং বলতে প্যান্ডেলের শুধু যা কিছু কমে যাবে, বাকিগুলো না খাওয়া দাওয়া নাই, শুধু প্যান্ডেলের। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যিনি যেই আশা দিয়ে দান করে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও। আল্লাহ বাড়ি বরকত দান করিও, আল্লাহ তার ইজ্জত বাড়িয়ে দিও, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দিও, আল্লাহ তার বাড়ি বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ ইহকাল পরকাল তাকে তুমি সম্মানে রাখিও। আল্লাহ তাদের পরিবারকে ঈমানের অবস্থায় মরণীয় মওত দিও। আল্লাহ তাদের যদি অসুস্থ থাকে আল্লাহ সুস্থ দান করো। জি আসসালামু আলাইকুম। এখন আমাদের মাঝখানে উপস্থিত আছে আমাদের অতি আদরের অতি স্নেহের সুপরিচিত সৈয়দুর রহমান সাহেব। ওনাকে একটা রুমাল দিয়ে সম্বোধনা জানাবেন আমাদের সভাপতি আল্লাহ সিরাজুল হক সাহেব। ওয়ালাইকুম সালাম বলেন সবাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমাদের মাঝখানে আছে যুব ব্যবসায়ী সমাজকর্মী রবিউল ইসলাম সাহেব। রবিউল ভাই কই? রবিউল ভাই আসেন আজকে? আছে। মাশাআল্লাহ। ওনাকে একটা রুমাল দিয়ে সম্বোধনা যাবে না হাফিজ রবিউল ইসলাম সাহেব। জাযাকাল্লাহ। কারাগারি হলিমন্দা জিবির সভানেত্রীর স্বামী মিষ্টিরাম বড় ডাঙরিয়া এটি রুমালের সম্বোধনা জানাবো আমার সৈয়দুর রহমান সাহেব। আমাদের কোরাগারি গলিবন্ধ জিপির প্রেসিডেন্ট বিষ্ণুরাম বড়, উনি আমাদের মাদ্রাসার সাথে যেটা প্রস্তাবিত বানাত মাদ্রাসা হয়তো করা হবে, ওখানকার বাউন্ডারি ওয়াল উনি করে দিবেন বলে কথা দিয়েছে। নারে তাকবীর, নারে তাকবীর। উদারতা দেন কিনা? মানুষ তো দিবে, আপনাদের উদারতা নেই।
नहीं कम से कम दान नहीं दे सकते, कम से कम अल्लाह पर बोलिए मेरे भाइयों। মাশাআল্লাহ হয়ে গেল অনেকগুলো নাকি। এবার আপনাদেরকে বলি, আর কেউ 10,000 টাকা চেক শুনবে কি আছেন ভাই দেওয়ার মতো? একজন দেখি কে আছেন? সবাইকে বলে বলে বলছি, কে আছেন হাত খাড়া করে বলেন তো আমি দিব। দেখি কোন হ্যাঁ বাহাদুর শখস। আজকে আপনাদের বড় পরীক্ষা আছে। মাশাআল্লাহ এই জায়গায় আমরা কিন্তু এখানে আমরা ডাউট ফিল করি যে দিলে কি হবে, তাই না? দিলে কি হবে? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দিলে জান্নাত পাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। তো আপনি মনে করবেন আল্লাহ আমাকে জান্নাত দিবে, আশা করে দিয়ে দেন, আল্লাহর কাছে চেয়ে নেবেন আল্লাহ তুমি জান্নাত দিবে বলে আমি দিয়েছি, জান্নাত। বলুন ঠিক না ঠিক? কে আছেন সুস্থ ঈমান নিয়ে 10,000 টাকা লাস্ট দান করবেন, তারপর 10,000 অপশন বাতিল করে দেবো? কে আছে? বলুন, দুই বন্ধু মিলে আছে কেউ? নাই? वाह भाई वाह। जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। भाई কোরআনের কয় পারা? কোরআনের কয় পারা? 30 পারা। কে এমন ভাগ্যবান আছেন যে প্রথম পারা 5,000 টাকা দিবেন? একদম কোরআন দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ দুইজনে মিলে বান্দা এখানে দেখছিলাম দুইটি কোরআন আল্লাহ তোমার রাখে দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল আশা উদ্দেশ্য বান্দা করেছে কথা এই দানো কবুল করো তুমি সুবহান। আমিন আমিন আমিন। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে আল্লাহ আরো একদম দিনের কাজে আপনাকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, হায়াত দারাজ করুক। জোরে বলুন আমিন। জি ভাই প্রোটিন যুক্ত খাবার চলে এসেছে মিস্টার বেদানা। জি ভাই আর কেউ আছেন? 5,000 টাকা একজন। যাই হোক নাই কেউ? 5,000, 4,000, 3, 2, 30 পারা 30 জন মহিলার কাছে 30,000, আপনার কাছে 30,000। কে আছে? প্রথম ব্যক্তি 1,000 টাকা দান করবেন। যা এখানে টাকা শুনতে পাই না। কে আছেন ভাই? দাঁড়াতাড়ি খাড়া হন। মাশাআল্লাহ দাঁড়িয়ে যান, দাঁড়িয়ে যান, ফটাফট এখানে আসে দিয়ে যান। মাশাআল্লাহ 1,000 টাকা করে দেন, বেশি নয়, ফটাফট করেন। তোরি বান্দা জি আজ হাত তুলেছে তোরে দরবারে। বলুন ভাই ভালো ভালো যে বেঁচে আছে কি নাম? নারায়ে তাকবীর। সুলাইমান আলী আল্লাহ বান্দা এখানে ছিল, মৃত্যু বাবা মায়ের নামে 5,000 দিল। আল্লাহ তার মা বাবার কবরে আযাব হয় মাফ করে দিয়ে জান্নাতবাসী করে দিও। জোরে আমিন আমিন। আব্দুল সত্তার সাহেব 1,000 টাকা নগদ। মাশাআল্লাহ। আর কে আছে হাত খাড়া করেছিল? তাড়াতাড়ি আসেন। 1,000 টাকা করে, বেশি চাইনি বাবা। 1,000 টাকা আল্লাহ কই থেকে দাও এই দামি কোন করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জামিন আমিন আমিন। মাশাআল্লাহ আইয়ুদা কত দিল না? মাশাআল্লাহ হাবিবুর দাদা আমার এখানে ছিল, 2 পারা দামি আল্লাহ খুশি মনে দিল। আর এক ভাই বান্দা এখানে থেকে গেছে ছুটিয়েছে 1,000 টাকা দাম দিয়েছে। মাশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার এক বাবা আল্লাহ আব্দুল করিম মুন্না এখানে এসে 1,000 টাকা আল্লাহ তোমার রাখে দিল কিনা দিল আল্লাহ জানে বুঝা গেল। আর একটা ছোট ভাই এখানে এসে ছুটিয়েছে 1,000 টাকা দাম দিয়েছে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। জি আর কে আছেন ভাই? মাশাআল্লাহ আরো আসেন ভাই। মাত্র 5টা হয়েছে, এখনো 25টা বাকি আছে। 1,000 টাকা চেয়েছি। মা খালাদের কাছে আপনারা চাদর পাঠান, কমিটিকে বলবো যারা ওখানে ভলান্টিয়ারের কাজে আপনারা নিযুক্ত আছেন প্লিজ আপনাকে বলছি বোন তোমরা ওখানে গিয়ে টাকাগুলো মা বোনদের কাছ থেকে তুলে নাও। আর আপনাদেরকে বলি
এই এখানে যারা আছেন 1,000 টাকা কোনো ব্যাপার নয়, কি ভাই ঠিক না ভাই? ঠিক। 5টা গেল। 6 নম্বরে কে আছেন? 6 নম্বরে কে আছেন? জি নাই। 6 নম্বরে আচ্ছা, এরা বলছে আমরা শুনতে এসেছি হুজুর। জি ভাই মাশাআল্লাহ, নারে তাকবীর। 6 নম্বর আসলো।